চোখের জলে প্রয়াত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীকে শেষ শ্রদ্ধা। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী 12 ফেব্রুয়ারি রাত আনুমানিক 2:20 চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। শুক্রবার ওনার নিথর দেহ বিমানে করে ত্রিপুরায় নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে প্রয়াত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর নিথর দেহ আনা হয় বামুটিয়া ব্লক প্রাঙ্গণে। সেখানে ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, বাম বিধায়ক নয়ন সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, বামুটিয়া ব্লক আধিকারিক অমিতাভ ভট্টাচার্য, ব্লক চেয়ারম্যান দীপক কুমার সিংহ, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ দলমত নির্বিশেষে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের হাজারো জনগণ। ওনার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী রতন লাল নাথ, বাম বিধায়ক নয়ন সরকার এবং জেলা শাসক ডক্টর বিশাল কুমার। কি প্রতিক্রিয়া? এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখের বিষয়। প্রথমে আমি এই অকাল মৃত্যুতে শোক ব্যক্ত করছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। বলাই গোস্বামী এমন এক ব্যক্তি ছিলেন, ওনার দায়বদ্ধতা বেশি ছিল। কোনো দায়িত্ব দেওয়া হলে সেটাকে কীভাবে সম্পন্ন করা যায় উনি জানতেন। তাই আমরা এমন সময়ে এমন এক ব্যক্তিকে হারালাম, আমাদের দলেরও অপূরণীয় ক্ষতি হয়েছে এবং এই এলাকারও যথেষ্ট ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আমি যদি রাজ্যের 10-12 জন নেতাকে ধরি যারা এই টেকনিক্যাল বিষয়টা বুঝে, এই সারা রাজ্যে মাত্র 12 জন আছে এই টেকনিক্যাল নির্বাচনের টেকনিক্যাল বিষয়টা বোঝানোর জন্য। সারা রাজ্যের মধ্যে 10-12 জন আছে, এর মধ্যে বলাই গোস্বামী একজন। বিরোধী দলে 2-1 জন আছে, বাকিরা সবাই শাসক দলে। কিন্তু ওনার একটা এই জিনিসটা টেকনিক্যাল বিষয়টা বেশি ভালো জানত। তো এটা দলের যথেষ্ট ক্ষতি হয়েছে এবং বিশেষ করে এবার নির্বাচনে জেতার পর ওনার এরিয়া এবং বিশেষ করে বামুটিয়া ব্লক এরিয়া এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এলাকায় বিভিন্ন কাজকর্মের উনি একটা পরিকল্পনা করেছিলেন এবং ডিএম সাহেবের সাথে কথা বলে, জেলা পরিষদের সদস্যদের কথা বলে একটা প্ল্যানিং করে ফেলেছিল। এবং এর মধ্যে আপনার আসার সময় দেখবেন গান্ধীগ্রাম বাজারে এখানে একটা মার্কেট, তার এই রাস্তাটা, আরও অনেক কিছু পশ্চিম ত্রিপুরা জেলা এলাকায় উনি করতে চেয়েছিলেন। ডিএম সাহেব একটু আগে আমাকে বলল এবং আমরাও জানি। তো ওনার মৃত্যুতে আসলে মানুষের যথেষ্ট ক্ষতি হয়েছে, এরকম লোক পাওয়া কঠিন। তো এটাই বলবো, আজকে আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত এবং ওনার এই এলাকার মানুষের কাছে বলবো, ওনার যে বাকি কাজটা যেন ওনার যে টিম ছিল তারা যেন পূরণ করে, সেটাই আমার বলা। প্রত্যেকটা মৃত্যুই বেদনাদায়ক। তো ওনার যে অস্বাভাবিক মৃত্যুটা আমরা সবাই এলাকার যারা আছে, বিশেষ করে বামুটিয়ার ব্যতীত, কারণ উনি একজন ছিলেন দক্ষ রাজনীতিবিদ। কারণ উনি যখন কংগ্রেসে ছিলেন তখনও দেখতাম যে উনি বিশেষ করে অফিসিয়ালি ব্যাপারগুলা খুব ভালো জানতেন, বুঝতেন। এবং বিজেপিতে যাওয়ার পরেও বিজেপিরও যে আমি বিভিন্ন মিটিংয়ে দেখি যে অফিসিয়াল ব্যাপারগুলো উনি খুব ভালো বুঝেন, জানেন। তবে আমি মনে করি এটা একটা ক্ষতি, অপূরণীয় ক্ষতি। তো এটাই। আর ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক ছিল, যে যেহেতু বাবার সাথে বিরোধী দলে হলেও ওনারা বিরোধী ছিলেন, বাবা সরকারি দলের বিধায়ক ছিলেন, একটা সম্পর্ক ছিল। তো ওই সুবাদে আমার সাথেও একটা সম্পর্ক ভালো ছিল এবং আমার সাথে আমি ওনাকে কাকা বলে ডাকতাম এবং উনিও আমাকে ভাতিজার মতো স্নেহ করতেন। ওনার এই প্রয়াণে বামুটিয়া যে সার্বিক ডেভেলপমেন্ট বা উন্নয়ন, তাদের ব্যাঘাত ঘটতে পারে মনে হয়? দেখুন, একজন সভাধিপতি স্বাভাবিক, এটা আমাদের বামুটিয়া থেকে হয়েছে পুরো জেলার জন্য। তো সভাধিপতি হয়েছে স্বাভাবিক, একটা স্থানীয় হিসাবে তো একটা পাওনা থাকবেই যে বামুটিয়ার জন্য। তবে এটা ওনার সাথে আমার কথা হয়েছে, যে আশাবাদী ছিলাম যে উনি অনেক কিছু করবেন, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে উনি অসময়ে প্রয়াত হয়েছেন। তো এটা একটা গ্যাপ থেকেই গেল আর কি। ये बहुत ही
दुखद और बहुत ही मर्मरता वाला इशू है कि बलाई गोस्वामी जी जो न केवल एक अच्छे नेता थे परंतु एक बहुत ही अच्छे इंसान और प्रदेश और देश के बारे में सोचने वाले एक व्यक्ति थे और अकस्मात किसी इलाज के लिए गए और इलाज के दौरान ही उनका निधन हो गया। हम सभी अभी भी शौक में हैं कि ये इतने अच्छी लीडरशिप को प्रदेश ने खासकर हमारे ज़िले में जो नेतृत्व था उसने खोया है और मेरी उनके परिवार और समाज के सभी लोग जिनकी वो सेवा में थे उन सभी के साथ मेरी संतावना है और मैं उम्मीद करूँगा कि जो सपना या जो इनिशिएटिव्स उन्होंने वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट और खासकर बमूतिया ब्लॉक के लिए लिए थे हम सभी को आश्वासित करते हैं कि हम इसको पूरा करेंगे और ये उनके प्रति एक हमारी श्रद्धांजलि होगी और मेरी पूरी संतावना और पूरा सपोर्ट उनकी फैमिली में इस दुखद वक्त में उनकी फैमिली और उनके रिलेटिव्स के साथ।